আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নাজনীন আক্তার আবারও হাজির হয়ে গেলাম নাজনীনস ব্রডকাস্টিং একাডেমি থেকে নিউজ ব্রডকাস্টিংয়ের মাস্টার ক্লাসের এপিসোড 3-তে। এপিসোড 1-এ আমরা শিখেছিলাম হোয়াট ইজ নিউজ, টাইপস অফ নিউজ অ্যান্ড নিউজ ভ্যালুজ। এপিসোড 2-তে আমরা শিখেছিলাম ফ্যাক্ট চেকিং অ্যান্ড রিসার্চ। আজ এপিসোড 3-তে আমরা শিখব হাউ টু রাইট স্ক্রিপ্ট, দ্যাট মিন্স স্ক্রিপ্ট রাইটিং। চলুন শুরু করা যাক। আমরা এপিসোড 2-তে শিখেছিলাম কিভাবে ইনফরমেশন খুঁজতে বা ভেরিফাই করতে হয়। কিন্তু এই যে ইনফরমেশন একটা নিউজের খোঁজা বা ভেরিফাই করার পরে একটা নিউজ সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আর কি দরকার? আর দরকার একটা সুন্দর স্ক্রিপ্ট। তো আজকে আমরা শিখব কিভাবে একটা সুন্দর স্ক্রিপ্ট লিখতে হবে, সেটার কিছু কলাকৌশল। আপনি যখন একটা স্ক্রিপ্ট লেখা শুরু করবেন তখন প্রথমেই যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লিড প্যারাগ্রাফ। লিড প্যারাগ্রাফের সবথেকে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন হলো আপনি কে, কি, কখন, কোথায়, কেন আর কিভাবে, এটা দিয়ে শুরু করবেন। আমি আবারও বলছি, যখন আপনি কোনো লিড প্যারাগ্রাফে মানে যখন আপনি একটা স্টোরি শুরু করছেন তখন শুরু করার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে কে, কি, কখন, কোথায়, কেন আর কিভাবে, এভাবে শুরু করবেন। এতে হয় কি জানেন, এতে যদি কোনো ভিউয়ার মাঝপথে চলেও যায় সে যেন আসল ইনফরমেশনটা পেয়ে যায়। এরকম করে শুরু করলে আসল ইনফরমেশনটা সে যখনই ইন করবে আপনার স্টোরিতে বা শুনবে একজন অডিয়েন্স, তখনই সে বুঝে যাবে আসলে স্টোরিটার মেইন থিমটা কী। আর নিউজের যেটা আপনি স্টোরিটা তৈরি করবেন সেটার লিডটা অবশ্যই ছোট হবে অ্যান্ড ইম্প্যাক্টফুল হতে হবে। লিডের পরে বাকি ডিটেলস যেগুলো সেগুলো কম গুরুত্বপূর্ণ থেকে স্টার্ট করবেন। আগেই লিড প্যারাগ্রাফে তো আপনি মেইন জিনিসটা বলেই ফেললেন, ওখানেই ওটা পড়েই সে বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট বা কী বোঝাতে যাচ্ছে স্টোরিটাতে। তারপরে যখন আপনি বাকি অংশগুলোতে ঢুকবেন তখন আপনি লিডের পরে যে বাকি ডিটেলসগুলো তখন কম গুরুত্বপূর্ণ থেকে শুরু করবেন। ছোট ছোট বাক্য ইউজ করবেন, সেন্টেন্সগুলো ছোট ছোট করবেন, কোনো জার্গন বা কঠিন শব্দ ইউজ করবেন না। আর শেষে একটা ছোট্ট সামারি দেবেন, যেমন ভবিষ্যতে কি হতে পারে বা কি হবে, এরকম একটা শর্ট একটা সামারি দিয়ে ফিনিশিংটা দেবেন। আপনি যখন স্ক্রিপ্টটা লিখছেন তখন জোরে জোরে পড়বেন। কেন পড়বেন? কারণ অ্যাকচুয়ালি আপনি যখন পড়বেন তখন আপনি বুঝতে পারবেন ওখানে কোনো বাজে শব্দ আছে কিনা যেটা কানে শুনতে খারাপ লাগছে, কারণ কানেরও শান্তির দরকার, এটা শুধু চোখে দেখার ব্যাপার না। আর ভাষাগুলো খুব সহজ হবে, সহজভাবে যেন আপনি ডেলিভারি দিতে পারেন। এই জন্য আপনার স্ক্রিপ্ট রাইটিংটাও যেন ওরকমভাবেই আসে। এরপরে যেহেতু আমরা জানি সবাই যে টেলিপ্রম্পটার ইউজ করে আমরা নিউজ পড়ি, তো টেলিপ্রম্পটারে পড়ার জন্য আপনি কি করবেন, সব অক্ষর অল ক্যাপসে লিখবেন। সব অক্ষর কি করবেন, অল ক্যাপসে লিখবেন। লাইনগুলো ডাবল স্পেস করবেন। আর কঠিন নামগুলোর জন্য কি করবেন, কঠিন নামগুলোর জন্য আপনি ফোনেটিক স্পেলিং ইউজ করবেন। এতে হবে কি, আর আরেকটা জিনিসের না বললেই না, সেটা হচ্ছে পেসিং আর কোন শব্দের উপরে আপনি জোর দিবেন সেগুলো আগে থেকে প্র্যাকটিস করে নিতে হবে। যেহেতু নিউজটা আপনি পড়বেন, ডেলিভারি করবেন, সো প্রেজেন্টেশন তো ভালো হতেই হবে। তো একটা সুন্দর স্ক্রিপ্ট মানেই একটা সুন্দর প্রেজেন্টেশন। তো টেলিপ্রম্পটার থেকে পড়ার সময় যেন মনে হয় আপনি খুব স্বাভাবিকভাবে, এই যে আমি যেমন কথা বলছি, আপনি খুব স্বাভাবিকভাবে যেন একটা নিউজটা দর্শকের কাছে বা অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছেন, এদিকে খেয়াল রাখবেন। স্ক্রিপ্ট রাইটিংয়ে যেগুলো এড়িয়ে চলবেন, মানে যেগুলো কোনোভাবেই ইউজ করা যাবে না, নাম্বার 1, অনেক লম্বা সেন্টেন্স ইউজ করা যাবে না। নাম্বার 2, অস্পষ্ট ভাষা ব্যবহার করবেন না। নাম্বার 3, প্যাসিভ ভয়েস ইউজ করবেন না। আর যেটা খুব খারাপ লাগে একটা স্ক্রিপ্ট রাইটিংয়ের মধ্যে বা স্ক্রিপ্টের মধ্যে যখন আমরা দেখি যে একই কথা বারবার আসে, এটা একেবারেই অ্যাভয়েড করবেন। তার মানে একই কথা বারবার বলা যাবে না। একটা ভালো স্ক্রিপ্ট যে কোনো সাকসেসফুল নিউজ ব্রডকাস্টের ব্যাকবোন। এটা নিউজকে ক্লিয়ার রাখে, ফ্লো ধরে রাখে আর আপনার অডিয়েন্সকে এঙ্গেজড রাখে।
একটা বাজে স্ক্রিপ্ট দর্শকদের কনফিউজ করে দিতে পারে, ইভেন কি আপনার মেসেজকে দুর্বল করে দিতে পারে। আপনার স্ক্রিপ্ট যত ভালো হবে, আপনার নিউজ প্রেজেন্টেশন তত স্মুথ অ্যান্ড স্ট্রং হবে। সো ইনক্রিজ ইউর ক্রেডিবিলিটি, ইনক্রিজ ইউর কনফিডেন্স অ্যান্ড মেক ইউর নিউজ ইম্প্যাক্টফুল। আজ এই পর্যন্তই। নিউজ ব্রডকাস্টিং মাস্টার ক্লাসের আজকের এই এপিসোডটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর নাজদিনস ব্রডকাস্টিং একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। টিল দেন স্টে টিউনড।